আসসালামু আলাইকুম। সুপ্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দু, তোমাদেরকে আমি ইংলিশ আজকে পঞ্চম সপ্তাহের যেই অ্যাসেসমেন্টটি দেওয়া আছে সেটি সমাধান করে দেখাবো। চলো আমরা প্রশ্নটি দেখে নেই। দেখো, ইংলিশে আমাদের হচ্ছে পঞ্চম সপ্তাহে যেই অ্যাসাইন টাস্ক বা অ্যাসেসমেন্টটি দেওয়া হয়েছে সেটি হচ্ছে, দেখো, এইচডব্লিউ অ্যাক্টিভিটি 3, পেজ নং 183 184। অর্থাৎ তোমাদের জানুয়ারি মাসে তোমাকে যখন স্কুল থেকে বই দেওয়া হয়েছিল তখন ইংলিশ গ্রামার এন্ড কম্পোজিশন নামে একটা বই দিছে তোমাদের, দেখবা তোমাদের বাসায় আছে অবশ্যই। ইংলিশ গ্রামার এন্ড কম্পোজিশন নামে একটি বই দেওয়া আছে। সেই বইটির অ্যাক্টিভিটি 3, পেজ নং 183 এবং 184। তোমাদের বইয়ের নাম ইংলিশ গ্রামার এন্ড কম্পোজিশন। দেখো সেইখানে হচ্ছে যে একটি এইচডব্লিউ হচ্ছে অ্যাক্টিভিটি 3, পেজ নং হচ্ছে 183 84, সেটা করতে হবে। এরপর দেখো নিচে যার একটি লেটার দিয়েছে। সাপোজ, মনে করো ইউ আর লিমা অর লিমন। মনে করো যে তুমি লিমা অথবা লিমন, যদি ছেলে হও তাহলে লিমন আর মেয়ে হইলে লিমা। ইউ আর এ স্টুডেন্ট অফ ক্লাস 9 ইন শ্রীপুর কুমারিয়া হাই স্কুল, শ্রীপুর। মনে করো হচ্ছে যে তুমি শ্রীপুর মাধ্যমিক শ্রীপুর কুমারিয়া উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর শিক্ষার্থী। ইন ইউর স্কুল ইউ ডু নট হ্যাভ এনি সাপ্লাই অফ সেফ ড্রিঙ্কিং ওয়াটার। মানে তোমাদের স্কুলে তুমি কোনো হচ্ছে যে নিরাপদ পানি পাও না। নাও রাইট অ্যান অ্যাপ্লিকেশন টু ইউর হেড টিচার টু অ্যারেঞ্জ সেফ ড্রিঙ্কিং ওয়াটার অফ দ্য স্টুডেন্ট। এখন তুমি তোমার মানে প্রধান শিক্ষকের কাছে একটি লেটার লিখবা, যেখানে যে হচ্ছে যে নিরাপদ পানি পাওয়া যেতে পারে। চলো আমরা এগুলো দেখি। দেখো আমরা এখানে হচ্ছে যে দেখতে পারো, এটা হচ্ছে সিনট্যাক্স 3 এবং হচ্ছে যে এটা গ্রামার থেকে আসলে হচ্ছে যে অ্যাক্টিভিটি 3টা করা হয়েছে। আর এই ফর্মাল লেটার এখানে হচ্ছে যে অ্যাসাইন ক্রাইটেরিয়া, যদি আমরা একটু বড় করে আর কি তোমাদের এটা দেখাইলাম। এখন চলো আমরা হচ্ছে যে দেখি। দেখো 183 পৃষ্ঠা এবং 84 পৃষ্ঠা যেটা দেওয়া আছে, এই যে এইটা দেওয়া আছে, যে এখানে যেটা দেওয়া আছে এইটা দেওয়া আছে, এটা আমি তোমাদেরকে দেখাইলাম। এরপর তোমাদেরকে আমি এটা পূরণ করে দেখাবো। দেখো এটার বাকি অংশ হচ্ছে এইটা। এই এই এখন দেখো এই যে এখানে 10টা দেওয়া আছে, এইগুলা দিয়ে আসলে ওই 10টা শূন্যস্থান পূরণ করতে হবে। কিন্তু এখানে টেন্স অনুসারে সাজানো নাই। এখানে হচ্ছে যে টেন্স অনুসারে বা মানে এটাকে পারফেক্টলি ভাবে তুমি বসানো নাই। এখানে শুধুমাত্র মেইন ভার্ব গুলা দেওয়া আছে, কিন্তু টেন্স অনুসারে সেটা প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট হইতে পারে, পাস্ট ইন্ডিপেন্ডেন্ট হইতে পারে। হ্যাঁ, তারপর হচ্ছে যেটা ফিউচার ইন্ডিপেন্ডেন্ট হইতে পারে, পাস্ট পার্টিসিপেল হইতে পারে, যে কোনো কিছু হইতে পারে, কিন্তু মেইনলি এইটা দিয়ে পূরণ করতে হবে। তাহলে তোমাদের এই যে এগুলা তোমাদের বইতে আছে, দেখবা তোমরা 183 84 পৃষ্ঠায় এটা দেখবা, এই যে এইটা দেওয়া আছে, এই যে আমরা যেটা দেখছি এইটা তোমাদের 184 পৃষ্ঠায় যদি বই খোলো তাহলে দেখবা যে হচ্ছে ওই শূন্যস্থানের নিচে এই 10টা দেওয়া আছে বইতে। তারপর দেখো, এখন আমরা এটাকে সমাধান করি। অ্যাক্টিভিটি 3, কমপ্লিট দিস কনভারসেশন বিটুইন টু ফ্রেন্ড ইউজিং দ্য ওয়ার্ডস আফটার এ থেকে আই এন্ড দি কারেক্ট প্যাসিভ ফর্ম। দি ফার্স্ট ওয়ান ইজ ডান ফর ইউ। অর্থাৎ বলছে যে দুইজনের মধ্যে একটি কথোপকথন হচ্ছে ইউজিং দ্য ওয়ার্ড আফটার আই থেকে এ থেকে আই, অর্থাৎ ওই যে তোমার হচ্ছে যে এ থেকে আই পর্যন্ত যে 10টা শব্দ যে আমরা একটু আগে দেখলাম, সেই 10টা শব্দ ব্যবহার করতে বলছে এন্ড কারেক্ট প্যাসিভ ফর্ম, এবং হচ্ছে যে এটাকে আমাদের প্যাসিভ ফর্মে করতে হবে। আমরা ভয়েস চেঞ্জে জানি কি আছে, মানে অ্যাক্টিভ কে আমরা প্যাসিভ করি। হ্যাঁ, ভয়েস চেঞ্জ আমরা কি করি, অ্যাক্টিভ কে আমরা প্যাসিভ করি, সেই প্যাসিভ ফর্মে করতে হবে। অর্থাৎ এটা ভয়েস চেঞ্জে হচ্ছে যে আমাদের করতে হবে। দি ফার্স্ট ওয়ান ইজ ডান ফর ইউ, মানে প্রথমটি তোমার জন্য করা হয়েছে। এখন অন্তরা বলছে, হ্যাভ ইউ সিন মাই রিসেন্ট পোস্ট ইন ফেসবুক, মানে তুমি কি আমার সমসাময়িক ফেসবুকে পোস্টটি দেখেছিলে? এমি, ইয়েস দে আর লাভলি, মানে হ্যাঁ দেখেছি। মানে যেটা হয় হচ্ছে যে অনেক মানে লাভলি। হয়ার হয়ার ওয়ার দি ফটোগ্রাফস টেকেন, মানে সেই ফটোগ্রাফটা হচ্ছে যে আহ, কোথায় হচ্ছে যে মানে তোলা হয়েছিল। আহ, অন্তরা, অন মাই ওয়ে টু বরিশাল ফ্রম ঢাকা, মানে আমার হচ্ছে যে বরিশাল থেকে হচ্ছে ঢাকাতে পথে তোলা হয়েছিল। এমি, ওকে, এন্ড এখানে দেখো, এখানে আমরা হচ্ছে যে এটাকে বসাইছি, এটা প্যাসিভ ফর্ম অনুসারে। সেখানে হচ্ছে যে হোয়েন ছিল, দে ছিল, টেক ছিল। ওই যে তোমাদের হচ্ছে একটু আগে যে 10টা দেখাইছিলাম, এখানে হোয়েন ছিল, দে ছিল, টেক ছিল। তাহলে এটাকে যদি আমরা প্যাসিভ ফর্মে করি তাহলে হোয়েন ওয়ার দে টেকেন,
হুম, তাহলে বলছে যে হচ্ছে যে এটা হচ্ছে যে কখন তোলা হয়েছিল। ঠিক আছে, এখন দেখো যে আমরা হচ্ছে যে 20 নম্বরে এখানে যেটা হচ্ছে যে গ্যাপে বসবে সেটাকে আমরা রেড কালার দিয়ে দিছি তোমাদের বুঝার সুবিধার্থে, কিন্তু তোমরা অবশ্যই রেড কালার দেবে না, তোমরা সেখানে কালো কালার ইউজ করবে, কারণ আমরা তোমাদেরকে বোঝানোর জন্য তো শুধুমাত্র এখানে রেড কালার আমি ব্যবহার করেছি। অন্তরা, লাস্ট উইক হোয়েন আই ওয়েন্ট টু মাই কাজিন ওয়েডিং পার্টি, মানে অন্তরা বলে যে গত সপ্তাহে যখন আমি আমার কাজিনের বিবাহ বার্ষিকীতে গিয়েছিলাম। এমি, আই ওয়াজ নট ইনভাইটেড, অর্থাৎ ওই যে আমরা হচ্ছে প্যাসিভ ফর্মে করলাম আই ওয়াজ নট ইনভাইটেড, সো আই ডু নট নো। মানে এমি বললো যে আমি সেখানে মানে আমাকে অতিথি করা হয়নি, সো আমি কিছু জানি না। অন্তরা বলল যে দি পার্টি ওয়াজ নট প্ল্যান্টেড মাস আর্লি। অন্তরা বললো যে হচ্ছে যে আসলে এই পার্টিটা কি, মানে এটা প্ল্যান করা হয় নাই, তো হচ্ছে যে এই যে ডি এটা হচ্ছে যে তোমার ইয়ে করতে হবে, এই যে এটা এখানে গ্যাপ, এখানে দেখো এটাকে একটু কালার করে দেওয়া উচিত ছিল। তাই হচ্ছে যে দেখো দি পার্টি ওয়াজ নট প্ল্যান্ড মাস আর্লি, এটা আসলে হচ্ছে যে আগে মানে পরিকল্পনা করা হয়নি, অ্যান্ড সরি দ্যাট ওয়াজ নট প্ল্যান, মানে এটার কোনো পরিকল্পনা ছিল না। মেনি পিপল ওয়ার নট ইনভাইটেড, অনেক মানুষই হচ্ছে যে আমন্ত্রিত ছিল না। এ বিগ পার্টি উইল বি অ্যারেঞ্জড সুন, একটি মানে বড় পার্টি খুব তাড়াতাড়ি হচ্ছে যে করা হবে। তারপর দেখো আমি, হাউ মেনি পিপল আর ইনভাইটেড ইন দা প্রিভিয়াস ওয়ান, মানে বলছে যে গত যেই পূর্বের যে প্রোগ্রামটি ছিল সেখানে কতজন মানুষ হচ্ছে যে আমন্ত্রণ করা হয়েছিল। অন্তরা বলল অল ফ্যামিলি মেম্বার্স, অনলি রোলি অ্যাবাউট 15 থেকে 20, অর্থাৎ মানে শুধুমাত্র পরিবারের মানে সব পরিবারের লোকজন প্রায় হচ্ছে 15 থেকে 20 জন। এমি, হাউ মেনি পিপল উইল বি ইনভাইটেড ইন দ্য নেক্সট ওয়ান, মানে পরবর্তী প্রোগ্রামে কি কি পরিমাণ লোককে আমন্ত্রণ করা হবে। অন্তরা বললে এ ফিউ হান্ড্রেড, প্রায় কয়েকশো জন, আই গেস, আমি মানে এটা চিন্তা করি। এমি, আই ওয়াম নট আই অ্যাম নট সারপ্রাইজ, ইট শুড বি লাইক দ্যাট, মানে মানে আমি আশা করি বা হচ্ছে যে ইয়ে যে পরবর্তীটা প্রোগ্রামটাও এইভাবে হবে। তাহলে এইভাবে তোমরা হচ্ছে যে অ্যাসেসমেন্টটি তোমরা লিখে তোমরা জাস্ট মানে জমা দিলেই হবে। আমরা এখানে একটা ফর্মাল লেটার আছে, আমরা চলো ফর্মাল লেটারটি দেখি। তোমরা যারা আমাদের চ্যানেলটি দেখছো, আমরা সবার আগে শতভাগ নির্ভুল উত্তর দিয়ে থাকি, তো সুতরাং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো, আমাদের সঙ্গেই থাকো, যাতে তুমি হচ্ছে যে শতভাগ নির্ভুল উত্তর পাও এবং তুমি যাতে অ্যাসেসমেন্টটি করতে পারো। দেখো 15 নভেম্বর 2020, দি হেড টিচার, শ্রীপুর কুমারিয়া হাই স্কুল শ্রীপুর। বলছে যে হচ্ছে উপরে নাম মানে হচ্ছে তারিখ লিখতে হবে, তারপর হেড টিচার শ্রীপুর কুমারিয়া হাই স্কুল শ্রীপুর। সাবজেক্ট প্রেয়ার ফর সিঙ্কিং এ টিউবওয়েল, মানে হচ্ছে যে একটি মানে টিউবওয়েল স্থাপনের জন্য আবেদন। স্যার, আই অন বিহাফ অফ দ্য স্টুডেন্ট অফ ক্লাস 9 অফ শ্রীপুর হাই স্কুল, আমি শ্রীপুর হাই স্কুলের নবম শ্রেণীর শিক্ষার্থী, wish to draw your kind attention to the following fact that we need we need to sink a tubewell in our school campus, মানে তার মনোযোগ বা দৃষ্টি আকর্ষণ করে বলছে যে আমরা হচ্ছে যে মানে এই এখানে হচ্ছে যে আমাদের কোনো টিউবওয়েল নাই। ওয়াটার ইজ কল লাইফ এন্ড দ্যাট মাস্ট বি সেভ, মানে আমাদের হচ্ছে পানি আমাদের জীবনে খুবই মানে পানি আমাদের মানে পানিকে জীবন বলা হয়। তাহলে হচ্ছে দেখো এন্ড দে মাস্ট বি সেভ, এবং সেটা কি হতে হবে, নিরাপদ হতে হবে। আওয়ার স্কুল ইজ ওয়ান অফ দ্য বেস্ট ইনস্টিটিউশন ইন দ্য ডিস্ট্রিক্ট, আমাদের বিদ্যালয় অত্র ডিস্ট্রিক্টের মধ্যে সবচেয়ে ভালো। বাট দেয়ার ইজ নো টিউবওয়েল ইন আওয়ার ক্যাম্পাস, বাট আমাদের বিদ্যালয়ে কোনো হচ্ছে টিউবওয়েল নাই। স্টুডেন্ট হু কাম টু স্কুল সাফার ডেয়ারলি ফ্রম দ্য স্কারসিটি অফ পিওর ওয়াটার, মানে যারা স্টুডেন্ট এখানে আসে তারা সবাই কি করে যে হচ্ছে পানির স্বল্পতায় হচ্ছে যে মানে নিরাপদ পানির স্বল্পতায় ভোগে। দেখো, so thinking of a so sinking of a tubewell in school will help to get over this situation at last, মানে এই অবস্থায় হচ্ছে যে একটি টিউবওয়েল স্থাপন করার কোনো বিকল্প নাই। In the light of the circumstance stated above, I pray and hope that you will be kind enough to take necessary measures for sinking a tubewell in our school campus as early as possible,
and oblige thereby, মানে আমাদেরকে এই পরিস্থিতি বিবেচনা করে যাতে স্টুডেন্টরা নিরাপদ পানি পেতে পারে পর্যাপ্ত, তাই বিদ্যালয়ে একটি টিউবওয়েলের কোনো মানে বিকল্প নাই। তাহলে হচ্ছে দেখো yours sincerely, তারপর হচ্ছে লিমন, তুমি যদি মেয়ে হয়ে থাকো তাহলে লিমা লিখবে, তুমি যদি ছেলে হয়ে থাকো তাহলে লিমন লিখবে। অর্থাৎ তুমি ছেলে হইলে লিমন, মেয়ে হইলে লিমা লিখবা, কারণ এই দুইটাই নামই লিখতে হবে, তোমার নাম লিখলে হবে না। কারণ এইখানের এই মানে লিমা এবং লিমন আমাদের হচ্ছে প্রশ্নে দেওয়া আছে, তাই সেই কারণে হচ্ছে যে যেকোনো দুইটার একটা লিখতে হবে, তাহলেই হয়ে যাবে অন বিহাফ অফ দ্য স্টুডেন্ট অফ ক্লাস 9, মানে হচ্ছে নবম শ্রেণীর শিক্ষার্থীদের পক্ষ থেকে। তোমরা যারা আমাদের এটা দেখছো, আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবা, কারণ আমরা শতভাগ নির্ভুল উত্তর দিয়ে তোমাদেরকে অ্যাসেসমেন্ট তৈরি করতে সহযোগিতা করব। তো হচ্ছে যে আমরা আজকে এই চ্যানেলে তোমাদের সকল ক্লাসের তোমাদের নবম শ্রেণীর সকল অ্যাসেসমেন্ট গুলো দেওয়া আছে, 1 থেকে 4, এবং পঞ্চমটাও আজকের মধ্যে দেওয়া শেষ হয়ে যাবে। আর এবং এছাড়া ষষ্ঠ থেকে নবম শ্রেণী পর্যন্ত সকল হচ্ছে কিছু আমাদের এই চ্যানেলেই পাবা। তো ধন্যবাদ তোমাদেরকে।